বিউটির ইয়ে বাস আছে বলো কিছু কি বলবো এতদিন পর খাচ্ছি শান্তির মতো মানে আজকে 8 দিন পর মনে হয়েছে খাবার খেতে পারবে এত সুন্দর হয়েছে রান্না দিদি সব কিছু রান্না করে রাখছে আসার আগে আলাদা দিয়ে দিন হ্যাঁ আমাদের এখানে ডাটা পাওয়া যায় না এক পিস হইলে তো বড় হইলে খেতে পাই না দুইটা মাছ পাওয়া কঠিন ওখানে খেয়ে এই যে দিদিদের বাসা খুব সুন্দর তোমার এই তুমি খুব সুন্দর করে গুছিয়ে ওই যে সে খাওয়া দাওয়া শেষ তারপর হচ্ছে দাদার সাথে আড্ডা দিচ্ছি দাদা ওই বাচ্চাদের মতো সারাদিন ফোন নিয়ে থাকে ফোন তো না ট্যাব নিয়ে থাকে বিশাল গানের ভান্ডার গান পাগল লোক সব দেখলাম ট্যাবে ওনার ঘুরে ঘুরে তো দাদার সাথে গল্প করে অনেক অভিজ্ঞতা হলো আর কি এখানকার অনেক কিছুই গল্প শুনলাম আরো আগে অনেক গল্প শুনবো যতদিন থাকবো নমস্কার বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আমি দিদিদের বাসায় আসছি এসে খাওয়া দাওয়া করে দাদার সাথে অনেক সময় চুটিয়ে গল্প করলাম তারপর ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু বাসাটা শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এটা ডাইনিং স্পেস দিদি অনেক মানে পরিপাটি গুছানো সুন্দর করে রাখছে একদম ভাবলাম আপনাদের সাথে শেয়ার এর পাশে একটা ডাইনিং স্পেসের পাশেই একটা হচ্ছে ওয়াশরুম তারপর হচ্ছে বেডরুম ও পাশে একটা বেডরুম মানে 4টা বেডরুম আছে এদিকে বইগুলো গুছিয়ে রেখেছে এছাড়াও দাদা বই পড়ার খুব শখ রাখেন ওই বইগুলো ওই সাইডে ওই পাশে শোকেসে সুন্দর করে সাজিয়ে রাখছে খুব সুন্দর আর পুরো বিল্ডিংটা দাদারই ডিজাইন করা সেটা বলছিল দাদা গল্প করতে করতে তো চলুন আরও দাদার সাথে গল্প করি আড্ডা দিই এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে দাদা এই তুমি আটা হাসতে আপনি কল দাও তো এইটা ওটা সীমিত মানে 30টার বেশি থাকছে না দেখাচ্ছে মানে আপ টু 1 to 30 এটাই তো প্লাস 91 আমি বাংলাদেশে কোন নামে এরকম এত সুন্দর মানে গুছিনা রান্নার রুম মানে এইভাবে আমি দেখিই নাই সত্যি বাসা বাড়ি তো যাই গার্মেন্টে কাজ করি কিন্তু আমি এরকম এত গুছানো এইভাবে আমাকে বাংলাদেশে নাই দিদি আবার রোল বানাবে মানে একটার পর একটা খানা এটা সন্ধ্যাবেলার খাবার দাদা ইউটিউব কি বলছে মানে পিসিমণি দেখে যাও পিসিমণি কি কি বানাইতেছে এই দিদি এগ রোল কাশন শসা পেঁয়াজ কাশন টমেটো সস
এই যে ক্যামেরা। গরমের মধ্যে কষ্ট হয়েছে দিদির। হ্যাঁ গরমে তো ঘাম হবি না। তো এই যে দিদি ওদিকে জলখাবার বানাচ্ছে বিকেলের জন্য। একটার পর একটা আছেই খাবার, শুধু মুখের আগে তুলে ধরছে। খাবার শেষ, ফল দিছে, তারপর আবার কফি দিছে, কফি না কি বলো ওটাকে, হরলিক্স দিছে। তারপরে আবার এখন সন্ধ্যার জলখাবার বানাচ্ছে, মানে বিকেল হয়ে গেছে, সন্ধ্যার একটু আগে আগে আর কি। তো হালকা বৃষ্টি হয়েছে, তো মানে ভাবলাম একটু ছাদটা দেখি। ছাদে এসে দেখি অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে। শুধু তুলসী গাছ না, এটা কী গাছ, এটার নাম আমি জানি না, আর অনেক ধরনের গাছ। তো দিদি বললো যে যাও দেখে আসো, ছাদ ভালো লাগবে। তো ভাবলাম ঠিক আছে দেখে আসি। এখন বৃষ্টিটা নেই, একটু আগে বৃষ্টি হয়েছে। এটা কী গাছ যদি কেউ জানেন অবশ্যই নাম কমেন্টে জানাবেন। আর এটার কাজ কী তাও আমি জানি না। এটা আমাদের ওখানে নয়নতারা ফুল বলে, এদিকে কী বলে আমি জানি না। এর যদি অন্য কোনো নাম থেকে থাকে আপনারা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। থাকতেই পারে, কারণ এক এক দেশের এক এক রকম ভাষা, এক এক দেশের এক এক রকম মানে নাম ডাক থাকে। তো আমাকে অনেকেই কমেন্টে বলছে যে এ দেখি কলকাতায়, সে কলকাতা টান দেয়। আর আমি মিথ্যে বলবো না, আমি ইচ্ছে করে দেওয়ার ট্রাই করি, চেষ্টা করি এদিকের ভাষা রপ্ত করার ইচ্ছা, এজন্য হ্যাঁ আমি চেষ্টা করি। এতে লজ্জার কিছু নেই, মানুষ শেখার ট্রাই করলে, কোনো কিছু চেষ্টা করলে এতে তো লজ্জার কিছু নেই। অনেকে বলছে যে এখানে এসে কি নিজের দেশের ভাষা ভুলে গেলেন। নিজের দেশের ভাষা, নিজের আপন ভাষা, নিজস্ব ভাষা কি কেউ কখনো ভুলে? কেউ কখনোই নিজস্ব ভাষা ভুলে না। কিন্তু হ্যাঁ, অন্যের ভাষা বা অন্য জায়গার একটা কিছু শেখার চেষ্টা কিন্তু সবাই করে। তো আমিও তার ব্যতিক্রম কিছু করিনি, আমিও ট্রাই করেছি। তো যাই হোক, এই যে হচ্ছে ড্রাগন ফল, অনেকগুলো ড্রাগন ধরছে, অনেক বড় 2টা গাছ এখানে। এই গাছের ড্রাগনগুলা মানে এগুলা ছোট রয়েছে, বাট এইগুলাই কেটে দিছিল দিদি, বলো যে এগুলো আমার গাছের ড্রাগন। খেতে মানে খুব মিষ্টি আমি বলবো না, কারণ যারা ড্রাগন খান তারা জানেন এগুলা কখনোই অত মিষ্টি হয় না, একটু অন্যরকমই হয়, কিন্তু স্বাদ, খেতে স্বাদ আছে, নিজের গাছেরটা তো সেই জন্য স্বাদ আর আর মানে ইয়াটা বেশি। আর এগুলাও কী বলে, ক্যাকটাস গাছ না কি বলে, এগুলার নাম আমি জানি না, ক্যাকটাসই তো বলে মনে হয়। এতে এতে ফুল আসছে, এই যে খুব সুন্দর ফুল, একটাতে সাদা কালার আসছে, ওই পাশে একটা আছে, ওটা আবার একটু একটু লাল লাল। এটা এই ফুলের নামও জানি না এগুলা। হ্যাঁ, গুগলে সার্চ করলে বেরোবে, কিন্তু আসলে এটার নাম কি আমি এই মুহূর্তে জানি না। এই যে একটা খুব সুন্দর গাছে, কিন্তু কাঁটা ভর্তি, কিন্তু ফুলগুলা দেখেন কত সুন্দর। এটার পাতাটাও সুন্দর, একদম স্নিগ্ধ পাতাটা। আর এই যেগুলো এখনো ছোট্ট ছোট্ট রয়ে গেছে, এক এক জায়গায় কত গাছ এগুলা। এগুলাও ক্যাকটাস, কি ক্যাকটাসের তো নানান প্রজাতি আছে। এটাতে কিন্তু ফল ধরে, এটাতেও আমি জানি, আমি ডুমুরের মতো ফল আমি দেখেছি ভিডিওতে, আমি জানি না সেটা আর এটা একই গাছ কিনা, তবে আমি ভিডিওতে দেখেছি না যে ডুমুরের মতো ফল ধরে। এই যে এক জাতের ক্যাকটাস, এটা আবার গোল গোল, অনেকগুলো একসাথে কিন্তু গোল গোল, ভীষণ কাটা, ভয়ও লাগে দেখে। এর মধ্যে যদি ধাক্কা লেগে পড়ে যায় কেউ, তাহলে তার খবর আছে। তো দেখতে দেখতে বলেন তো কোন ক্যাকটাস গাছটা আপনাদের সব থেকে ভালো লেগেছে? আমার কাছে তো ওই যে লাল ফুল ধরেছে ওই গাছটা সুন্দর লেগেছে, আর এই গাছটা ভালো লাগছে। এটা এটা বেশি মানে এটা না শির দিয়ে কাটা, 3 শির করে গাছের মতন হচ্ছে, আর শির দিয়ে কাটা, মাথায় কাটা, সাইডে একটুখানি জায়গা বাদ আছে। তারপরে এই যে এক জাতের ক্যাকটাস, এই পাশে আরও আছে। তো আমার কাছে ওই যে লাল ফুল যেটা ধরেছে ওটা খুব ভালো লেগেছে, ওই গাছটা সুন্দর লেগেছে আমার কাছে। আর এই যে একটা ছোট্ট, এটা এটা ক্যাকটাস না, এটা কি একটা পাতার মতো। আর এদিকে বিশাল বড় একটা লেবু গাছ, লেবু অনেক ধরেছে, এই যে অনেকগুলো ডাল আবার মরেও গেছে এদিকে, কিন্তু অনেক ধরেছে। এই যে পাশের বাড়ি আবার একটা সাদা ফুলের গাছ আছে, খুব সুন্দর। এদিকে
খুব সুন্দর প্লট প্লট বাড়ি তো, মানে একটার পর একটা বাড়ি, আর সবাই খুব গুছিয়ে বাড়িটাকে, বাড়ির পরিবেশটাকে খুব গুছিয়ে খুব সুন্দর করে রেখেছে, গাছ গুছ দিয়ে সুন্দর করে, ফুল গাছ, ফল গাছ। এই যে মনির বাবু আবার দেখাচ্ছে যে এই যে দেখো লেবু ধরেছে এখানে দুটো, নিচেও আছে, নিচেও দেখা যাচ্ছে, এদিকে ওই যে লেবু আছে। দিদি বললো যে লেবু কিনে খেতে হয় না, গাছের লেবু হয়ে যায়। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ছাদ বাগানটা দিদির কেমন লেগেছে, এই ছাদ বাগানের জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন সবাইকে। এইটা বলে আজকে আমি বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই।